এরপরে আর কিটা দিবা? কাঁচা হলুদ, মোটকিলা, এটা কিটা? কি ডুকা? কুমিরা এটা কি কুমিরা ডুকা? ওইটা কিছু টুনিমুনি পাতা, এলাকুচি, তারপরে আম পাতা, আমরা পাতা, জাম পাতা, গয়াম পাতা, এই 12 মিশলা 12 পাতা, এই বন্ধ দিলা পাতা, আদা পাতা আছে কত? বুঝছি। এটা দিয়ে আমি কিটা করবো? আনারসের দিক দাগ, আদা হলুদ সব কিছু দিয়া, আটা গো দিছো না? দিছি না, সব কিছু দিয়া 12 চটকিলা লাগবো। ঠিক আছে। আর ওটা বেশি ওষুধ বানানো দেয় একটা। ওষুধটা খাইলে কি হইব? 12 মাস আর কোনো রোগে ধরতে না। বাবা এটা খাওয়া লাগে নিয়ম। চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, আগাম শুভেচ্ছা। তো আজকের দিনের বিশেষত্ব হলো, আজকে হলো চৈত্র সংক্রান্তির আগের দিন। তো আজকের দিনে আমাদের বাড়িতে শাকান্ন খাওয়া হয়। প্রতিটি বাঙালির ঘরেই হয়তো এই নিয়মটা পালন করা হয়। পৌষ সংক্রান্তি থাক বা না থাক, চৈত্র সংক্রান্তি থাকে, অনেকেরই থাকে। তো আজকের দিনে এই শাকান্ন হবে। তো শাকান্নের জন্য এখানে 14 রকমের শাক নিয়ে নিয়েছে। তো এখানে 14 জাত মেলানোর জন্য এখানে কিছু আবাদি শাকও রয়েছে। তো সকালবেলা আমরা তিতা খাওয়ার পর এখন এই শাক রান্না হবে। আর আজকের মেনুতে আছে, আজকে তো নিরামিষ। এখানে রয়েছে এই কুমড়োকে কুটি কুটি করে কেটে এখানে ভাজা করেছি। এখানে আছে মুগ ডাল ডাটা দিয়ে। তো এখানে আমি ভাত খাবো। আর সাথে আছে এই 12 মিশালি শাক, হচ্ছে এখনো হয়নি। ওইটা খেতে খুবই তিতা, আমি খাই না। সাথে একটু লেবু না হলে তো নাই হয়। তো ঠাকুমা এদিকে কেটে দিচ্ছে। এখনো স্নান করেনি, শুধু কাজ আর কাজ করছে। কখন স্নান করবে? কখন? অনেক দেরি, 2টা বাজবো। আজকে বিকালে জানি কিতা আছে, লাড়ুর বান। লাড়ুর বান অনেকে তো ইদার জামাই ষষ্ঠীর সময় ইদান করে না, বাঙ্গালা না? না আমরা জামাই ষষ্ঠীর সময় করি না। তো আমরা শ্বশুর বাড়ি কাজকা, হ্যাঁ, বাপের বাড়ির মধ্যে গেছে লক্ষ্মী পূজার দিন বার করবো। বলবো লক্ষ্মী পূজা 7 দিন পরে বার করবো। আচ্ছা আচ্ছা। তো চলো তোমরা দেখতে থাকো, বিকেলবেলা আবার ভিডিওটা কন্টিনিউ করবো। এদিকে আবার বড়ির আচার বানানো হবে। তো তার জন্য গরম জল দিয়ে বড়িগুলিকে ভিজিয়ে রাখা হয়েছে যাতে করে একটু নরম হয়ে যায়। আর সাথে খইয়ের নাড়ুগুলো বানানোর জন্য এখানে শুকনো লঙ্কা, মৌরি আর ধনিয়া একটু গরম করে নেওয়া হচ্ছে, এতে করে বাটতে সুবিধা হবে মশলাটা খইয়ের নাড়ুতে দেওয়ার জন্য। তো কাকি এদিকে মশলাগুলো বাটতে চলে গেছে, আর এদিকে আমি গুড়টাকে একটু আশিয়ে নেব। তো কাকি এদিকে মশলাটা বেটে নিচ্ছে। তো মশলা বাটা হয়ে গেছে। তো চলো ওইদিকে দেখি গুড়টা কতটা হলো। গুড়টাও প্রায় হয়ে এসছে, আর একটু শুকিয়ে গেলে তারপর নামিয়ে নেব। তো এটা এখন খইয়ের সাতুতে ঢালা হবে। তারপর ভালো করে মিক্সড করে মা আর কাকি হাতে হাতে নাড়ুগুলো বানিয়ে নেবে। তারপর নাড়ুর ভান তোলা হবে। তো তোমাদের কার কার বাড়িতে এই রিচুয়ালটা আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে প্লিজ 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 ফলো করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাথে থাকো এবং দেখতে থাকো। বান তো এখনো দিছে না।